এই আন্দোলন আমাদের 30 বছরের একটা আন্দোলন, ঠিক আছে। গত ফ্যাসিস্ট আমলেও আমরা বারবার 2014 সালেও আপনাদের হয়তো মনে আছে এই জায়গায় আমরা পুলিশের আক্রমণের শিকার হয়েছি। আবার ঘুরে ফিরে আবার 2025 সালে আমরা এই 30শে নভেম্বর আবার আন্দোলনের মতো একটা কর্মসূচি, যেহেতু স্বাস্থ্য খাত, ঠিক আছে, এই জায়গায় আমাদের টেকনোলজিস্ট আন্দোলনের নামলেই সেটা রোগীদের ভোগান্তির একটা কারণ, ঠিক আছে। আমরা রোগীদের কোনো ভোগান্তির কারণ হতে চাই না। আমরা এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, ন্যায্য অধিকার। 10ম গ্রেড, 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করতে হবে, ঠিক আছে। এইটা আমাদের একটা অধিকার। আমাদের সমপর্যায়ে যারা আছে অন্য ডিপ্লোমাধারী, তারা অলরেডি অনেক আগেই 10ম গ্রেডে তারা চলে গেছে। শুধু একমাত্র আমরা হচ্ছে স্বাস্থ্য খাত, এমন একটা খাত, ঠিক আছে, যেটা মানুষের একটা জীবন মরণের সাথে একটা সম্পৃক্ততা, ঠিক আছে। সেই জায়গায় যদি আমরা বঞ্চিত হই, ঠিক আছে, আমরা যদি আমাদের ন্যায্য অধিকারটা যদি না পেতে পারি, ঠিক আছে, তাইলে আমরা কিভাবে, আমরা যদি নিজের কাছে স্যাটিসফাই না হতে পারি, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে রোগীদের সেবা দেবো? এই জন্য আমরা এই আজকে আমাদের এই 3 দিন যাবৎ কর্মসূচি, অবস্থান কর্মসূচি, ঠিক আছে। আর এই দাবি যদি সরকার যদি না মেনে নেয়, এই অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, তাইলে আমরা এর চেয়েও বড় কর্মসূচিতে যাইতে বাধ্য হব। আমাদের 10ম গ্রেডের আমাদের শুধু একটাই দাবি, অধিকার, সেটা হলো আমাদের 10ম গ্রেড। এইটার জন্য আমরা এই আজকে রাস্তায় দাঁড়িয়েছি এই কঠোর রোদের ভিতরে। আমাদের জন্য অনেক রোগী ভোগান্তি হচ্ছে, অনেক রোগীর সেবা পাচ্ছে না। তো আমরা চাই না যে আমাদের জন্য কোনো রোগী, আমরা দুঃখিত, অত্যন্ত দুঃখিত যে আমাদের জন্য রোগীরা খুব কষ্ট পাইতেছে। এখন আমাদের পরবর্তী যদি আমাদের এইভাবে আমাদের দাবি যদি আদায় না হয়, আমাদের যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর আমরা কেন্দ্রের নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশে আমাদের শাটডাউন দিতে বাধ্য হব। আমরা 11তম গ্রেড থেকে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য হচ্ছে আমাদের আন্দোলন। 1989 সালে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সরকার সমজাতীয় সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদেরকে 10ম গ্রেড দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়। সেই প্রেক্ষাপটে 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। 2011 সালে ডিপ্লোমা ইন নার্সিং তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। 2018 সালে কৃষিবিদ্যার ডিপ্লোমা কৃষিবিদ্যার 10ম গ্রেড দেওয়া হয়। আমরা 30 বছর ধরে মাত্র 11তম গ্রেড থেকে 10ম গ্রেড একটা গ্রেডের জন্য উন্নতকরণের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। অলরেডি আমাদের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় রয়েছে। এর আগেও 3-4 বার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোয়ারি দিয়ে ফেরত দিয়েছে। এবার এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় আছে। আমাদের দাবির সাথে ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষ সবাই একমত, বারবার একমত, 30 বছর আগে থেকে একমত। কি অদৃশ্য কারণে আমাদের এই 10ম গ্রেড হচ্ছে না, আমরা বোধগম্য না। আমরা চাই অচিরেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপনটা দেওয়া হোক, তাহলে আমরা আমাদের সেবায় ফিরে যাব। আপনারা জানেন আমাদের এই কর্মবিরতির কারণে হসপিটালের রেডিওলজি বিভাগ, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজিক্যাল পরীক্ষা, ফার্মাসি, এমআরআই, ব্লাড ব্যাংক, ফিজিওথেরাপি, ডেন্টাল সব বন্ধ আছে। 4 ঘন্টায় সব বন্ধ। যদি আমরা শাটডাউনের মতো কর্মসূচিতে যাই, সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়বে। আমরা চাই না, আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাই। আমাদের বাধ্য হচ্ছি আমরা আজকে রাস্তায় দাঁড়াইতে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খুব দ্রুত আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপনটা দেওয়া হোক, যেহেতু আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আজকে প্রজ্ঞাপন দিলে আজকে আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসবো। আমরা চাই সাধারণ মানুষের সেবা করতে। 30 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি। এটা আমরা করতেছি বাংলাদেশের যত ডিপ্লোমা হোল্ডার আছে সকলকেই 10ম গ্রেডের পদমর্যাদায় উন্নীত করেছে। শুধুমাত্র আমাদের স্বাস্থ্য সেক্টরের আমরা মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমাধারীরা এখনও 11 গ্রেডে রয়েছি। আমাদের ফাইল বারবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার ফেরত আসছে। কোন কারণে আমলাতান্ত্রিক জটিলতা বা অন্য কোনো অদেখা কারণে এগুলো বারবার ফেরত আসছে। আমরা চাই আমরা রোগীদের সেবা দেব, আমরা রোগীদের কাজ করব, আমরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ধরনের সেবার সাথে আমরা জড়িত। আমরা এই মাঠে থাকতে চাই না। 5ই আগস্টের পরে এই বৈষম্য দূরের মাধ্যমে এই রাষ্ট্র গঠনের সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার নয়, আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পেয়ে আমরা স্বাস্থ্য খাতের আরও
সেবাকে আরও ত্বরান্বিত করে, আরও মানসম্পন্ন করে দেশের সেবায় নিয়োজিত হতে। তাই সরকারের কাছে আবেদন, অতি দ্রুত সরকার এবং প্রশাসন আমাদের ন্যায্য অধিকার 10ম গ্রেড বাস্তবায়ন করবে এই আশা রাখি।